এটা আমার একটা সবচেয়ে বড় ব্যর্থতা বলতে পারেন। ডিম্পির ১ম একটা বাচ্চা হয়েছিল। একটাই হয়েছিল, সেটা মেয়ে হয়েছিল অবশ্যই। আর সেই বাচ্চাটা মরা বের হয়। আমি অনেক চেষ্টা করেছিলাম মানে ওই যে ১ম বাচ্চা হওয়ার এক্সপেরিয়েন্সই আলাদা। আমার কাছে মানে আমি ওইগুলো সব ব্যাপার বুঝতেই পারতাম না। আমি ডাক্তার মানে আমার ডক্টর যাকে ধরা ছিল উনি সেদিনকে আর আসতে পারেনি। মানে ওটা আমার ভরসাতেই ছেড়ে দিয়েছিল। কিন্তু যখন ওর পেট থেকে ওটা বাচ্চাটা বের হয়, তখন ওটা মৃত বাচ্চাই বের হয়। আমি অনেক চেষ্টা করি, আমাকে ডক্টরবাবু ফোনে যেরকমটি বলে সেরকমভাবেই চেষ্টা করি। কিন্তু কিছুতেই আমি ওকে বাঁচাতে আর পারলাম না। মানে চোখের সামনে ওর বাচ্চাকে মরতে দেখে ডিম্পিও এত কষ্ট পাচ্ছিল, আমারও কি কষ্ট লাগছিল। মানে সেটা চোখের জল ধরে রাখার মতো নয়। ওর এখন ২ বছর প্লাস চলছে। আমি এর মধ্যে আর বাচ্চা নেওয়ার চেষ্টা করিনি। কারণ যেহেতু সেটা মারা গেছিল, আমার মধ্যে একটা ভয় সঞ্চার সবসময়ই এখনো পর্যন্ত রয়ে গেছে। যে সত্যি কথা বলতে দেখুন, একটা প্রাণের সঞ্চার হলো কিন্তু তাকে আমি বাঁচাতে পারলাম না। সেটা নিজের মধ্যে খুবই খারাপ লাগে। তা ওর যখন ১ম আ বাচ্চাটা হয় তার আগে আমি ওকে মানে ১ম সাইকেল যখন হয় অনেকে আমাকে বলল যে, দেখো ১ম বাচ্চাটা নিয়ে নাও, নিয়ে তারপর ওকে না অপারেশন করিয়ে দেবে যদি না নিতে ইচ্ছে হয় তোমাদের।" তা আমি ১ম এ কিছুতেই নিতে চাইনি। তারপর যাই হোক অনেকের কথাতে আমি ওটা বাধ্য হয়ে নিলাম। ওকে আমি মানে ওর এর কাছে নিয়ে গেলাম। ছেলে ডগের কাছে বলতে পারেন। নিয়ে গিয়ে যাই হোক ওই যে হলো মানে আমিও সত্যি কথা বলতে এদের যে ৬২ দিনের মাথায় একদম প্রপার জানা যায় তার আগে কিছু সিম্পটমস এরকম আমি কিছুই বুঝতে পারছিলাম না। এমনি যেহেতু টিম্পির শরীর স্বাস্থ্য মোটামুটি খারাপ নয় দেখে তখন আবার একটুখানি হেলদি টাইপের হয়ে গেছিল। হ্যাঁ? আমি না কিছুতেই বুঝতে পারতাম না যে ওর পেটে বেবি আছে কি নেই? আর থাকলেও কটা থাকতে পারে? এরকম একটা মনের মধ্যে সন্দেহ ছিল। ডক্টরবাবু এসে দেখেও ডক্টরবাবুও খালি ওই এক কথাই বলল যে, "ওকে তো ঠিক বোঝা যাচ্ছে না। ওকে ৬২ দিন আপনাকে অপেক্ষা করতেই হবে।" আর ৬২ দিনের পর যে ওর যে আল্ট্রাসোনোগ্রাফি বা বলতে পারেন যে পেটের যে এক্স-রে সেটাও একমাত্র আমি যখন ফোন করে জিজ্ঞাসা করলাম তিনিও বললেন যে ৬২ দিন না হলে কিছুতেই বোঝা যাবে না। কিন্তু ওর কিন্তু যেদিন হলো ৬২ দিন ঠিক মাথায় ওর শুরু হলো ব্যথা হওয়া। ও ছোটাছুটি করছিল তখন আমার দেখে কি কষ্ট লাগছিল। চারদিক মানে দৌড়াদৌড়ি করছিল আর সেই মাটি খোঁড়ার মতো খুঁড়ছিল। মানে আমার তো সেই সময় কি অবস্থা! মানে সেই এত ভোরের দিকে এই ব্যাপারটা হয়েছে ডক্টরবাবু এসে পৌঁছতে পারল না। আমার কাছেই হলো কিন্তু বাচ্চাটা মরা হলো। আমি মানে ডক্টরকে ফোন করছি, আমি নিজে কি করে মানে বাঁচানো যায়? পিঠে মারছি বাচ্চাটার, পিঠে মারতে হয় যেরকম করে হার্টবিটে এই সমস্ত কিছু করেছি। মুখে মুখ লাগিয়ে এমনকি মানে অক্সিজেন দেওয়ারও চেষ্টা করেছি কিন্তু কিছুতেই আমি বাঁচাতে পারলাম না। সেই সময় ডিম্পিকে আমি দেখে বুঝতে পেরেছিলাম যে ওর যে ও যে একটা মা হয়েছে বা ওর একটা বাচ্চা হয়েছে ও কিন্তু ঠিক বুঝতে পারছিল। সেই সময় আমার এত কষ্ট লাগছিল। সেই থেকে সত্যি কথা বলতে আমার ওর বেবিস নিতেই খুবই ভয় লাগে। কারণ সত্যি কথা বলতে আমার এই জিনিসগুলো এতটাই কষ্ট লাগে যে ওর কষ্ট দেখে আমার কষ্ট। ও না তখন সেই সময় আমাকে কিছুতেই একা ছাড়তো না। এরকমই হতো যখন ওর বেবি মারা গেল মানে আমি কোনো কারণে হয়তো উপরতলায় আছি, ওকে গরমকালে নিচের তলায় রেখে দিই। কিন্তু কিছুতেই ও থাকবে না, খালি কাঁদতো। খালি কাঁদতো, আমি দৌড়ে, দৌড়ে খালি ওর কাছে সবসময় বসে থাকতাম। তারপরে যাই হোক করতে, করতে আস্তে, আস্তে নরমাল হলো। সেই যে ছোটবেলা মানে তখন ওই বয়সে নিয়ে এসেছিলাম, এখনো ২ বছর হতে চললো, আমি এখনো একবারও ট্রাই করিনি। আর এই গরমে তো একদমই ট্রাই করব না। যদি হয় তারপরে একবার করব। কারণ আমারও মাঝে, মাঝে মনে হয় যে ওরও একটা বাচ্চা হলে ভালো হয়। ও তার সাথে খেলবে, এ করবে। ও আমাদের সঙ্গে খেলাধুলা করলেও তবুও একটা মনে হয় নিজের একটা বলে কিছু থাকবে। যাই হোক আমি সেই থেকে আমার খুবই এইটা নিয়ে চিন্তায় থাকি। আমি এবারে যদি নিই এবার সবকিছু আমি ওর দেখে শুনে সব ঠিকঠাক করব। ওটা বলতে পারেন আমার নিজের মধ্যে একটা ব্যর্থতা।